আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন, বলছেন জামায়াতের আমির। তারপর জানিয়ে দিব ডকুমেন্টারি দেখলে মনে হয় জুলাইয়ের কোনো গণ অভ্যুত্থান নাই, বলছেন সারজিৎ। এখন জানিয়ে দিব জুলাই শহীদ পরিবার ও শ্রদ্ধাদের প্রপন্ন সম্মান দেওয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবেন সরকার, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন, জামায়াতের ইসলামিক আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। গতকাল জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত 11 দলীয় ঐক্যত্ব গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। শফিকুর রহমান বললেন, মাত্র কয়েক মাসের মধ্যেই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। গণভোটের গণরায় মানবতার দাবিকে আপোস করার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতিক ও প্রবণ দেখানো হচ্ছে। তিনি বললেন, আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন আমাদের তো স্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বেঁচে যাবে আর আমরা সবাই আঙ্গুল চুষব, হবে না। বিরোধী দলীয় নেতা বললেন, 24 সালের জুলাই আন্দোলনকে যেমন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ রাজপথে নেমেছিলেন, তেমনি ভবিষ্যতে যে কোনো আন্দোলনেও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ইনশাআল্লাহ। গণভোটের প্রসঙ্গে টেনে জামায়াতের আমির বললেন, এই ব্যাপারে আপোস করার জন্য প্রতিনিয়ত আমাদের চাপ দেওয়া হচ্ছে, আমাদের লোভ দেখানো হচ্ছে। আমরা দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণরায়ের পাহাড়দারি আমরা করব। তিনি বললেন, কোনো কিছু বিনিময় এই দাবি থেকে সরে আসা হবে না, প্রয়োজনে জীবন দিয়ে তা আদায় করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বললেন, জেল জুলুম ভয় দেখাবেন না, ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির প্রয়োজন হয় তাহলে সেটি কবুল করে নেব। শিক্ষাগণে প্রসঙ্গিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। দেশের ভিন্ন প্রতিষ্ঠানগুলো আবারও পুরনো দখলদার রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডকুমেন্টারি দেখলে মনে হয় জুলাইয়ের কোনো গণ অভ্যুত্থান হয় না, বলছেন সারজিৎ। ডকুমেন্টারি দেখলে মনে হয় জুলাইয়ের কোনো গণ অভ্যুত্থান হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিৎ আলম। বুধবার 5 আগস্ট নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই পোস্ট করেন। তার পোস্টে যুগান্তর পাঠক বিবেচিত করেছেন, ডকুমেন্টারি দেখলে মনে হয় জুলাইয়ের কোনো গণ অভ্যুত্থান হয় না, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। জাতির ইতিহাসে দখল করতে চাওয়া আওয়ামী লীগ খসলত বিএনপির ভালোই রপ্ত করছেন দেখা যাচ্ছে। এই দলীয় সংস্কার ও দেউলিয়া দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিআরই বিএনপি। শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলদারবাজি কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রপন্ন সম্মান দেওয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের রক্ষণাবেক্ষণ, আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাসিবুদ্দিন আহমেদ বীর বিক্রম। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশের চীন মিত্র সম্মেলন কেন্দ্র করে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংশোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বললেন, জুলাইতে যারা আত্মহুতি দিয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেওয়া সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
এইভাবে যারা চোখের দৃষ্টি কিংবা শরীরের অঙ্গ হারিয়ে তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসকের অবসান ঘটে। দিনটি জাতির ইতিহাসের গণতান্ত্রিক ন্যায় বিচার ও মানবাধিকার মর্যাদার প্রতিষ্ঠান এবং স্মরণকলি অধ্যায় হয়ে থাকবে। বক্তব্যে তিনি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসি আরও অনেকের কথাই উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত এক দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধাকে দেখতে আবেগপ্রবণ হওয়ার কথা জানিয়ে তিনি বললেন, গণতান্ত্রিক পুনঃ উদ্ধারের জন্য যারা এমন ত্যাগ স্বীকার করেছেন তাদের যদি ন্যায্য সম্মানপন্ন সহায়তার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তবে তার জাতির জন্য লজ্জাজনক। জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বললেন, আপনারা মন খারাপ করবেন না। এই সরকারের কাছ থেকে আপনারা যথাযথ সম্মান পাবেন। আপনাদের সামর্থ্য যতটুকু দিয়ে আপনারা আমাদের কল্যাণের কাজ করবেন। তিনি আরো বললেন, নির্বাচিত সরকার ভুল করলে জনগণ যেন তা সংশোধনের সুযোগ করে দেয়। তিনি বললেন, জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্র পুনর্গঠনের একটি ইতিহাসের সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে। জাতীয় স্বার্থের ঐকত্য, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বললেন, কোনো বিভাজ বা সক্রিয় সামর্থ্য যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শেষে তিনি মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শহীদদের আত্মত্যাগের মর্যাদার লক্ষ্যে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবেন সরকার স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই জাতীয় সনদের প্রতিটি সচেতন ও শব্দ সরকার পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় অর্জন নিয়ে রাজনৈতিক বিভাজ দূর করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী বাংলাদেশ চীন মিত্র সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সংশোধন ও সড়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জাতীয় ঐক্যত্ব ও সাংবিধানিক স্বরাষ্ট্র পরিকল্পনা নেই। জুলাই আন্দোলনকে সর্বজনীয় উল্লেখ করে তিনি বললেন, এই অভ্যুত্থান নির্দিষ্ট কোনো গোষ্ঠীর একক সাফল্য নয়, এটি বছরের পর বছর ধরে চলা গুম, নিপীড়, রাজনৈতিক নির্যাতন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার সাধারণ মানুষের এক সম্মিলিত অর্জনের ফসল। স্বৈরশাসক বা ভবিষ্যতে আর কখনো দূরে দাঁড়াতে পারবেন না। সেজন্য গণতান্ত্রিকের শক্তির মাধ্যমে ইম্পাত গঠিত ঐক্যত্ব গড়ে তোলার উপর জোর দেন তিনি। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।